নমস্কার। শুরু করছি এই সপ্তাহের রাশিফল। আপনাদের আমি প্রত্যেক সপ্তাহে রাশিফল বলি, মানে অ্যালার্ট করা, কিছু অ্যাডভাইস দেওয়া। এটাই হচ্ছে জ্যোতিষীর প্রধান কাজ। কারণ হচ্ছে আমরা ভবিষ্যৎ বলি এবং আমরা তো ফরচুন টেলার। তো আমাদের এই অ্যাডভাইস করা, আগামী দিন কেমন যাবে বা আগামী কয়েক ঘন্টা পর কেমন যাবে, এটা ট্রানজিটের ওপর দশা মিলিয়ে, ভাব মিলিয়ে আমি নিজে তৈরি করে এগুলো বলি। এগুলো আমি আগে বহু খবরের কাগজেও দিতাম। মেষ রাশি, আপনার পদোন্নতি হবে। ব্যবসা একটু, যারা হোটেল ব্যবসার সাথে জড়িত, কনস্ট্রাকশন ব্যবসার সাথে জড়িত, যারা কনসালটেন্সি দেন, ব্যবসা একটু অসুবিধে হতে পারে। লেনদেনের ক্ষেত্রে সাময়িক, দিন 24 ঘন্টা কি 30 ঘন্টা একটু অসুবিধে হতে পারে প্রথমের দিকে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। সন্তানের উচ্চবিদ্যা হওয়ার প্রবল সম্ভাবনা। সন্তানের বিদ্যাভাবে সুপ্রভাব পড়বে এবং স্ত্রীর সহিত সুসম্পর্ক তৈরি হবে। স্ত্রীর প্রাপ্তি থেকে আপনার জীবনযাত্রার মান বৃদ্ধি পেতে পারে। সন্তানে কর্মপ্রাপ্তির প্রভাবও খুব ভালো। ভাতা ভগ্নির সহিত সম্পত্তিগত কারণে বা মতবিরোধ ছিল, সেটার অবসান হতে পারে। নিকট কোনো বন্ধুর সাহায্যে বা সহযোগিতায় আপনি বৃহৎ সমস্যা থেকে সমাধান হতে পারে। আপনি ব্ল্যাকমেলিং হওয়ার সম্ভাবনা প্রবল। সাবধানে লোকের সাথে মেলামেশা করবেন, কোনো মহিলার থেকে। শারীরিকভাবে পাকস্থলীগত পীড়া, বিভিন্ন ধরনের পীড়া হতে পারে। অস্থি পীড়া, সামান্য জ্বর আসার সম্ভাবনা, কাশি, সর্দি, ইনফেকশন হতে পারে। সাবধানে থাকবেন, ওষুধ খাবেন। আপনি রোজ সকালে ঘুম থেকে উঠে পূর্ব দিকে তাকিয়ে স্নান করার খুব একটা প্রয়োজনীয়তা নেই। আপনার মঙ্গলার্থে প্রার্থনা করুন, আপনি ফল পাবেনই ফল। বৃষ রাশি খুব ভালো যাবে। বিদেশে কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। নিজের সন্তানের স্ত্রীর সম্ভাবনা আছে বিদেশে কর্মপ্রাপ্তির। সরকারি কর্মচারী যারা, কর্তা ব্যক্তি যারা WBCS, IAS দিয়ে সরকারের দায়িত্ব পালন করছেন, তাদের পদোন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা। ব্যবসায় অতিরিক্ত নিয়োগ করবেন না। যে কোনো ব্যবসায় অতিরিক্ত নিয়োগ করবেন না। অর্থপ্রাপ্তি কমে যেতে পারে, অর্থাৎ আপনার ক্ষতি হতে পারে আর্থিকভাবে। যশ প্রাপ্তির প্রবল সম্ভাবনা। সামাজিকভাবে আপনি পুরস্কৃত হতে পারেন, অ্যাওয়ার্ড প্রাপ্তি হতে পারে। নিকট কোনো আত্মীয় বা জ্ঞাতির সহিত আপনার আর্থিক লেনদেনের কারণে শত্রুতা হতে পারে, সেটা আইনি বিবাদ পর্যন্ত গড়াতে পারে। আপনার বা আপনার পিতার বা আপনার স্ত্রীর সন্তানের চিকিৎসায় বিভ্রাট হতে পারে অল্প কিছুক্ষণের জন্য, 2-1 দিনের জন্য, তারপরে আবার সব ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি কৃতকার্যতা লাভ করতে পারেন। অসাধ্য যারা ওকালতি করেন, অসাধ্য সাধন হতে পারে তাদের দ্বারা। খুব ক্রিটিক্যাল সমস্যাজনিত মামলায় জয়লাভ করতে পারে। গায়ক এবং অভিনেত্রীদের সময়টি ভালো যাবে। যশ প্রাপ্তি হবে। যারা কাঁচামালের ব্যবসা করেন তাদের খুব একটা ভালো যাবে না, কিন্তু যারা হোটেল, রেস্টুরেন্ট, খাদ্যদ্রব্যের ব্যবসা করেন
তাদের ব্যবসা ভালো যাওয়ার সম্ভাবনা প্রবল। শারীরিকভাবে মস্তিষ্ক পীড়া হতে পারে, মাইগ্রেন পেন হতে পারে, ফুসফুসজনিত ব্যাধি সেরে গিয়েছিল আবার চাগার দিতে পারে, আবার ফিরে আসতে পারে। রোজ প্রত্যেক দিন সকালে উঠে তামার পাত্রে জল খান, জল পান করুন। আগের দিন রাত্রিবেলা শোয়ার আগে তামার পাত্রে জল দিয়ে ঢেকে রেখে দেবেন। মিথুন, পারিবারিক সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেন। নতুন কর্মের জন্য বহুদিন চেষ্টা করছিলেন, সেটা সাফল্য পেতে পারে। স্ত্রীর সহিত বনিবনা হচ্ছিল না, নতুন বিয়ে করেছেন, স্ত্রীর সহিত বনিবনা হচ্ছিল না, বা 2-5 বছর বিয়ে করার পর স্ত্রীর সহিত বিবাদ ছিল বা হচ্ছিল, এই সপ্তাহে সেটা বিনাশ হতে পারে, সমাধান হতে পারে, আপনি মুক্তি লাভ করতে পারেন। পুনরায় সংসারে আনন্দ প্রাপ্তি হতে পারে। সন্তানের বিদেশে কর্মপ্রাপ্তি হতে পারে। যারা ইঞ্জিনিয়ার তাদের নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। যারা শল্য চিকিৎসক তাদের যশ বৃদ্ধি হতে পারে। এমন কোনো অস্ত্রোপচার করেছেন যেটা খুব সমস্যাজনক ছিল, কিন্তু আপনার দ্বারা সেটা সাফল্য লাভ করেছে, এমনটিও হতে পারে। জলাশয় থেকে সাবধান, অধিক জল পান করুন। অযথা কোনো ব্যক্তির সহিত বা মহিলার সহিত প্রতিবাদ বা বিবাদে জড়াবেন না। আপনি মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে হ্যাকেলড হতে পারেন। মানসিক ভাব কিছুদিনের জন্য নষ্ট হতে পারে। গৃহে চুরি হওয়ার সম্ভাবনা প্রবল। মিথুন, চুরি হওয়ার সম্ভাবনা প্রবল। শারীরিকভাবে পশ্চাৎ দেশে আঘাত প্রাপ্তি হতে পারে, পায়ে আঘাত প্রাপ্তি হতে পারে, অস্থি ভঙ্গ হতে পারে, রক্তপাত হতে পারে, ঊর্ধ্বপতন যোগ, উঁচু থেকে নিচুতে পড়ে যেতে পারেন। সাবধানে, পেছল খেয়ে পড়ে যেতে পারেন, পিছলে যাওয়া যেটাকে বলে। যারা বিনোদনের ব্যবসা করেন, বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবসা আছে, মহিলারা করেন, পুরুষরা করেন, বিভিন্ন বিনোদনের জন্য বিভিন্নভাবে আত্মত্যাগ করে ব্যবসা করেন, কৃচ্ছ সাধন করে ব্যবসা করেন, তাদের ব্যবসা ভালো যাবে। যারা নেশাদ্রব্য, মদ, সিগারেট এইসবের ব্যবসা করেন, তাদের ব্যবসা ভালো যাবে। প্রত্যেক দিন সকালে উঠে মিষ্টির স্বাদ গ্রহণ করবেন, সামান্য মিষ্টি স্বাদ গ্রহণ করবেন। কর্কট, আপনি জটিলতায় পড়তে পারেন, কূটনৈতিক চালে পা দিয়ে দিতে পারেন, তার জন্য আপনার অর্থ ব্যয় হতে পারে। কোনো মহিলার ফাঁদে পড়তে পারেন, তার থেকে মুক্তি পাওয়ার জন্য পকেট থেকে অনেকগুলো টাকা চলে যেতে পারে, অর্থ ব্যয় হয়ে যেতে পারে। অর্থ বিনিয়োগ করে কিছু কিনবেন, স্থায়ী কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি ভালো করে দেখে শুনে কিনবেন। এই ভাদ্র মাসে রেজিস্ট্রি না করে পরের মাসে করবেন, শ্রাবণে করবেন, আষাঢ়ে করবেন, আশ্বিনে করবেন, কিন্তু দেখে শুনে করতে হবে, তা না হলে আপনি অর্থনাশ হতে পারে আপনার। প্রত্যেক দিন সকালে উঠে পক্ষীদের খাদ্য বিতরণ করুন। শারীরিকভাবে হৃদয়জনিত পীড়া থেকে বা হৃদয়জনিত ইনফেকশন, ব্যথা থেকে সাবধানে থাকবেন। সিংহ, অযথা মাথা গরম করবেন না, অযথা মাথা গরম করবেন না, এতে আপনার ক্ষতি হতে পারে, সামাজিকভাবে ব্যয় বৃদ্ধি হয়ে যেতে পারে।
মামলা সংক্রান্ত ব্যাপারে উকিলের পরামর্শ চলবেন, তা নাহলে আপনি আবার পুনরায় মামলায় জড়াতে পারেন। সম্পত্তি সংক্রান্ত মামলায় আপনি জয়লাভ করতে পারেন। পিতার বা আপনার স্ত্রীর শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হতে পারে, হসপিটালাইজড হতে পারে তারা, সাবধান। সন্তানের উচ্চশিক্ষা প্রাপ্তির জন্য বিদেশ গমন হতে পারে। বন্ধু বান্ধবের প্ররোচনায় পা দেবেন না, কূটনৈতিক চাল হতে পারে সেটা। আপনি যদি ভুসিমালের মানে অর্থাৎ গ্রসারি শপ বা চাল ডালের হোলসেল করেন, আপনি বিভিন্ন যন্ত্রপাতি ট্রেডিং করেন, তাতে আপনার অধিক লাভ হতে পারে। এই সপ্তাহটা সত্যি কথা বলার চেষ্টা করুন। শারীরিকভাবে ইএনটি জনিত সমস্যায় ভুগতে পারেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। প্রত্যেক দিন সকালে, এই 7 দিন সকালে ঘুম থেকে উঠে লবণের স্বাদ এবং বা লেবুর স্বাদ টক গ্রহণ করুন, সামান্য হলেও। কন্যা, যশ প্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা। এই সপ্তাহ কন্যার খুব ভালো যাবে, মানসিক দ্বন্দ্ব মিটে যাবে, বুদ্ধি প্রয়োগে প্রবল সাফল্য পাবেন, যশ খ্যাতি অর্জন করতে পারবেন কর্মক্ষেত্রে। আপনার কর্মের সাফল্যের জন্য আপনি পুরস্কৃত হতে পারেন। সন্তানের কর্মভাব এবং উচ্চ বিদ্যালাভ, আপনার নিজেরও উচ্চ বিদ্যালাভ শুভ হবে, প্রাপ্তি হবে, হবেই। বন্ধু বান্ধব, ভ্রাতা ভগ্নীর সহিত খুব বুদ্ধি করে চলবেন, তা না হলে আপনার ব্যয় বৃদ্ধি হয়ে যেতে পারে। আপনার দ্বারা কোনো নিকট কোনো আত্মীয় বা বন্ধু বান্ধবের বৈবাহিক যোগ স্থাপন হতে পারে। প্রত্যেক দিন কালো কুকুর পেলে তো খুব ভালো, নাহলে কুকুরদের এঁঠো ছাড়া খাবার খেতে দিন। তুলা রাশি খুব ভালো যাবে, ভাগ্যের উন্নতি হবে। বৃহৎ অর্থ আগমনের ব্যবসার সাথে যুক্ত হওয়ার প্রবল সম্ভাবনা বা সুসংবাদ প্রাপ্তি হতে পারে। পদোন্নতি হতে পারে চাকুরিজীবীদের। যারা বিভিন্ন ধরনের পেশা করেন, নিজেকে ইনভেস্টমেন্ট করে, ইউটিউবাররা যারা আছেন, যারা অভিনয় করেন, নিজের যোগ্যতাকে ইনভেস্টমেন্ট করে যারা রোজগার করেন, তাদের রোজগার বৃদ্ধি পেতে পারে। নিকট কোনো বান্ধবী বা বন্ধু, সে বৈধ হোক অবৈধ হোক, বান্ধবী হয়, তার দ্বারা আপনি বৃহৎ উপকৃত হতে পারেন। বান্ধবী বা বন্ধু দ্বারা বৃহৎ উপকৃত হতে পারে। পুরুষ মহিলাদের দ্বারা, মহিলারা পুরুষের দ্বারা বৃহৎ বড় উপকৃত হতে পারে। সামাজিকভাবে যশ প্রাপ্তি হতে পারে। যাদের চাষাবাদ আছে তাদের এই বছর এই সপ্তাহে ভালো ফল প্রাপ্তি হবে। সন্তান এবং সন্তান সম আত্মীয় স্বজনদের সন্তানদের আপনার দ্বারা উপকৃত হতে পারে বা তাদের দ্বারা আপনি উপকৃত হতে পারেন। খাদ্যের সংস্কার রাখবেন। এই যে বাজার থেকে মাছ, মাংস, সবজি কিনে নিয়ে আসেন, দেখে শুনে কিনবেন। গ্রসারির জিনিসপত্র দেখে শুনে কিনবেন। এই সপ্তাহটা নজরে রাখবেন, তা না হলে শারীরিকভাবে অশুভ প্রভাব পড়তে পারে। ভ্রমণ হতে পারে, আপনার ভ্রমণ বিদেশেও হতে পারে, দেশেও হতে পারে। আপনার দ্বারা বহু লোক উপকৃত হতে পারে। সমাজে কল্যাণার্থে আপনার পরিশ্রমকে লোক কুর্নিশ জানাতে পারে। সন্তান লাভ হতে পারে। প্রত্যেকের সহিত ব্যবহার আপনার ভালো হতে পারে, মানে তুলা খুব ভালো ফল পাবে। শারীরিক ভাব মোটামুটি শুভ থাকবে। এমনকি যারা ক্যান্সারে ভুগছেন
প্যানক্রিয়াস নিয়ে ভুগছেন, হৃদয় নিয়ে ভুগছেন, তাদেরও এই সপ্তাহটি টেনশন থাকবে না, ভালোভাবে ঘুমোবেন, আপনি ভালো থাকবেন। প্রত্যেক দিন সকালে উঠে প্রার্থনা করুন। বসে করতে হবে এর কোনো মানে নেই, দাঁড়িয়েও করতে পারেন, চলতে ফিরতেও প্রার্থনা করতে পারেন। প্রার্থনার জন্য কোনো পোশাক, কোনো প্রভাবের দরকার পড়ে না। ঈশ্বরই আপনাকে মুভমেন্ট করাচ্ছে, পরিচালনা করছেন উনি, উনাকে প্রার্থনা করুন। উনার লেজ আছে কি না নেই, লাল রং না নীল রঙের ব্যক্তি উনি, আমরা কেউই জানি না। খালি পুরাণের কিছু তৈরি করা দেবতাদের, সমাজের সংস্কারার্থে যাদের আমরা পুজো করি, খালি আমরা তাদের উদ্দেশ্য করেই পরম পিতার কাছে পৌঁছতে চেষ্টা করি। ডাইরেক্টলি পৌঁছানোর চেষ্টা করুন, ডাইরেক্টলি, খুব ভালো ফল। বৃশ্চিক রাশির এই সপ্তাহে প্রথম দিকটা খুব ভালো যাবে। কর্মে সাফল্য আসবে, নতুন কর্মপ্রাপ্তি হবে, কর্মের ব্যাপারে খুব ভালো ফল, খুব ভালো ফল। ব্যবসায় বিনিয়োগকারীকে ধরতে পারবেন, পেতে পারেন। ব্যবসায় ফল ভালো হবে, ক্ষতি হবে না। খুব একটা বৃহৎ লাভবান না হলেও আপনার ক্ষতি হবে না। ডাক্তারদের তো খুব ভালো যাবে, খুব ভালো যাবে। এবং যারা ডাক্তারের সাথে আছেন, মাসাজ করেন, বিভিন্ন রক্ত থেকে বিভিন্ন জিনিসের টেস্ট করেন, তাদেরও সময় ভালো যাবে। যারা জমি জমা বিক্রির সাথে জড়িত, প্রমোটিং এবং জমি জমা বিক্রির সাথে জড়িত, ভূমির ওপর নির্ভর করে যারা আয় করেন, আয় মানে অর্থ আয় করেন, ভালো লোকের সাথে পরিচয় হওয়াটাও আয়, ওই দুটো আয়ই হবে আপনাদের, এবং আপনারা খুব আনন্দে থাকবেন। নতুন কন্ট্যাক্ট হতে পারে। যারা জলের ব্যবসা করেন, তরল পদার্থ কিন্তু কেমিক্যাল নয় ততটা, যেটা খাদ্য হিসেবে গ্রহণ করা যায়, দারু আর কি, মদ, কারণ মদের ব্যবসা করেন, ওয়াইনের, অ্যালকোহল ব্যবসা করেন, যারা জলের ব্যবসা করেন, যারা কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা করেন, তারা অধিক কাস্টমার পাবেন, অধিক ক্রেতা পাবেন। এমনও হতে পারে আপনার স্টক ফুরিয়ে যেতে পারে, আয় বৃহৎ হতে পারে, ভ্রমণ হতে পারে। শারীরিকভাবে পাকস্থলী থেকে সাবধানে থাকবেন, রক্তচাপ বৃদ্ধি পেতে পারে, সাবধানে থাকবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সকালবেলায় কোনো তুলসী পাতা, যে কোনো লাল রঙের হয়, অনেক রকমের তুলসী আছে, বিভিন্ন দেবদেবীর নাম দেওয়া, ওগুলো রাম তুলসী, আরও কত সব, কৃষ্ণ তুলসী, রাধা তুলসী, যে কোনো একটি তুলসী পাতাকে ধুয়ে নিয়ে চিবিয়ে খেয়ে নিন খালি পেটে, প্রত্যেক দিন, এই 7 দিন। ভালো থাকুন। আমার সাবস্ক্রাইবার বাড়ান, দেখছেন, আসছেন আমাকে দেখাতে, দেখাতে তো আসতেই হবে। আমি অ্যাস্ট্রোলজি জানি, ট্রানজিট ধরে যে সব কথা বলবো, সে কথা বলার দম চাই, পড়াশোনা চাই। আমি বেশি খরচা করিয়ে কোনো দিন প্রতিকার দিই না। আমি কালার থেরাপি করাই, ছোট রত্ন দিই, গ্রেড ডিগ্রির ওপর বেস করে আমি কালার, গ্র্যাভিটি, ডেন্সিটি, ক্লিয়ারিটি মেনটেন করে দিই, লোকের কাজ হয়। লোকে বলে আমার বয়স এত, আমার ওয়েট এত, সেই অনুযায়ী আপনি ছোট দিচ্ছেন। যার 110 কেজি ওয়েট, তাকে কি 100 গ্রামের পান্না পরাবো নাকি? যার বয়স 55-60, তাকে কি 50 গ্রামের রত্ন দেব? এটা হয় নাকি কোনোদিন? এটার থিওরি হলো আপনার ওই যে রত্নটা দেব, সেটা যে গ্রহের জন্য ওই রত্নটা, সেই গ্রহ কত ডিগ্রি পেয়েছে, তার রঙটা কেমন হয়েছে, তার ওর মাথার ওপরে যে ছড়ি নিয়ে বসে আছে, হুইপ করছে, তার নাম নক্ষত্র, সেই নক্ষত্র কত ডিগ্রি পেয়েছে,
এর উপর নির্ভর করে কালার, নক্ষত্রেরও তো কালার পাবো আমরা। অনুরাধা নক্ষত্র পেয়েছেন মনে করুন, শনির নক্ষত্র ব্লু কালারও কত ডিগ্রিতে রয়েছে, সেই মতন কালার সৃষ্টি হবে। অ্যামালগামেশন অফ কালার যেটা আসবে সেটাকে যাতে ব্ল্যাক না হয় তার জন্য আমি রত্ন দেব। এটা ম্যাথামেটিক্যালি বিজ্ঞান। কোনো গ্রহের গায়ে লেখা নেই যে আপনি ফার্স্ট ডিভিশনে যাবেন, সেকেন্ড ডিভিশনে যাবেন, আপনার বিয়ে হয়ে ডিভোর্স হয়ে যাবে, আপনি আইএস হবেন, আপনি আইপিএস হবেন, আপনি গবেষণা করবেন, আপনি বিদেশ যাবেন। এগুলো কোনো গ্রহের গায়ে কিন্তু বা নক্ষত্রের গায়ে লেখা নেই। আমরা বাইনাকুলার দিয়ে দেখি না, তাহলে আমরা বলি কি করে? সবই রং, রঙের বিভিন্ন কালার হয়, লাইট ব্লু হয়, লাইট গ্রিন হয়, লাইট রেড হয়, লাইট পিঙ্ক হয়, ডিপ কালার হয়, মিডিয়াম কালার হয়। এই কালার যদি আমি যে চুজ করতে পারে সেই হচ্ছে জ্যোতিষী। সেই আপনার নেচার অফ প্ল্যানেট ডেভেলপমেন্ট করতে পারে, তাতে আপনি উপকৃত হতে পারেন। তা আমার সাবস্ক্রাইবার বাড়াতে হবে। তো আমি বুস্টের দ্বারা আমার অর্গানিক ওয়েতেই করি। আমি বুস্ট করে আমি বাড়াই না। আমার আপনাদের ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করুন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বলুন। ভালো থাকুন। ধনু, ধনুর ঘরটি হচ্ছে বৃহস্পতির ঘর। এই সপ্তাহে ধনু অনেক দিন, যেহেতু সাপ্তাহিকভাবে বলি, আমি এটাকে কখনোই বলতে পারি না যে অনেক কটা মাস বা অনেক কটা সপ্তাহ। এই সপ্তাহে ধনু রাশির জ্ঞানের দ্বারা উপকৃত হতে পারেন। অ্যাপ্লিকেশন অফ ট্যালেন্ট আপনাকে বহু কিছু দিতে পারে। চাকরি চলে গিয়েছিল, ওই কোম্পানিতেই আবার জয়েন করতে পারে। বহুদিন ধরে চেষ্টা করছেন, সরকারি চাকরিতে মামলা চলছিল, মামলায় জয়লাভ করতে পারে। পুনরায় রিক্রুটমেন্ট হতে পারেন, সমস্ত পাওনা টাকা পেতে পারেন। আপনি সুখ প্রাপ্তি হতে পারে, জ্ঞানের অ্যাপ্লিকেশনে আপনার কর্মপ্রাপ্তি হতে পারে, পুরনো কর্মপ্রাপ্তি হতে পারে। আপনি নিজের ফিল্ডে আবার পুনরায় আপনি জয়েন করতে পারেন। বহুদিন আগে আপনার রিক্রুটমেন্টের, সরকারিভাবে রিক্রুটমেন্টের জন্য আপনার নাম বেরিয়েছিল, আপনাকে সরকার রিক্রুটমেন্ট করেনি, আপনি পার্সোনালি মামলা করেছিলেন, আপনি জয়লাভ করতে পারেন। সুখ বৃদ্ধি হতে পারে। বহুদিন ধরে প্রেম করেছেন, চাকরি নেই, কর্ম নেই, ভালো টিউশনি করে জীবনযাপন করেন, আপনি স্থায়ী ভালো চাকরি পেলেন, বৈবাহিক যোগ স্থাপন হলো। আপনার সন্তান ভালো থাকবে, সন্তান সুখে থাকবে, সন্তানের কর্মপ্রাপ্তি হবে, উচ্চ বিদ্যা প্রাপ্তি হবে, শত্রুতা চলে যাবে, শত্রুতা আর থাকবে না, মুক্তি লাভ হবে। আপনার বিভিন্ন লোকের সাথে আপনার পরিচিতি ঝালাই হতে পারে, আবার পরিচিতি পুনরায় আসতে পারে, আপনি তাদের থেকে উপকৃত হতে পারেন। আপনার লেখা বা আপনার সৃষ্টি কিছু রেকগনাইজেশন পেতে পারে, আপনি অ্যাওয়ার্ড প্রাপ্তি হতে পারে, আপনার পুরস্কৃত হতে পারেন। রাস্তার খাবার থেকে সাবধানে খাবেন, ইনফেকশনজনিত ব্যাধি হতে পারে। বিদেশ গমন হওয়ার সম্ভাবনা সন্তানের প্রবল, আপনারও হতে পারে। মাসি পিসি এদের সাথে দ্বন্দ্ব ছিল, কোনো একজন আত্মীয় মধ্যস্থতা করে সেই দ্বন্দ্বকে মিটিয়ে দিতে পারে, আপনি আনন্দ লাভ করতে পারেন। শারীরিকভাবে জয়েন্ট পেইন থেকে সাবধানে থাকবেন। ইনফেকশান হতে পারে, বিভিন্ন স্কিন ডিজিজ হতে পারে, সাবধানে থাকবেন। রোজ প্রত্যেক দিন কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে কিছু না কিছু খেতে দিন। আমার সাবস্ক্রাইবার বাড়িয়ে আমাকেও দেখবেন, আমি জ্যোতিষটা জানি, একবার আসতে পারেন। আজ যাক মকরে, মকর আমারও রাশি। আই লাভ মকর টু মাচ। মকর মুচড়ে যায় কিন্তু ভাঙে না। শনি মুচড়ে যাবে, ভাঙবে না। স্ট্রাগল করে আবার
সামনের সারিতে চলে আসতে পারে। মকররা খুব স্ট্রাগল করে, যারা স্ট্রাগল করছেন তারা এই সপ্তাহে সাকসেসের মুখ দেখতে পারেন। নতুন কর্ম হতে পারে, ব্যবসায় বিনিয়োগ করছিলেন, খালি শুধু দিন চলার মতন অর্থ প্রাপ্তি হচ্ছিল, সেই অর্থ লাভে এসে পৌঁছবে এবং বড় আকারে লাভ দেবে। কনসালটেন্সি ব্যবসা করছেন, অনেক দিন সাকসেস হয়নি ভালো মতন, এইবার সাকসেস হতে পারে ভালো মতন। কনস্ট্রাকশনের ব্যবসায় অনেক হেরেছেন, জিতেছেন, অনেক কিছু হয়েছে, এই সপ্তাহ থেকে আপনার শুধু জেতাই শুরু হতে পারে। জমি জমা দালালি করেছেন, পেয়েছেন, সংসার চলেছে, সঠিকভাবে আনন্দে থাকতে পারেননি, এই সপ্তাহ থেকে আনন্দ প্রাপ্তি হতে পারে। স্ত্রীর সহিত বনিবনা খারাপ ছিল, এই সপ্তাহে সেটা মধু হয়ে যেতে পারে। কোনো বান্ধবীর অর্থে বা সহযোগিতায় বা বন্ধুর সহযোগিতায় কোনো মহিলা মকর রাশির বড়সড় উপকৃত হতে পারেন। যারা ডান্স করেন, বিশেষ করে যারা নৃত্যশিল্পী, বাচিক শিল্পী, তাদের বৃহৎ আয়ের জায়গায় পৌঁছতে পারেন। বিদেশে আপনাদের সহিত ভালো রিলেশন তৈরি হতে পারে। মকর রাশি এমনও হতে পারে যে আপনি এই সপ্তাহে আপনার যে পথ চলা শুরু হবে 5 বছর পর বা 3 বছর পর, আপনার ওই ফ্লারিশ, আপনার ওই সাফল্য লোক আপনাকে চিনতে পারবে না। আপনি ছিলেন 5, হবেন 5000, বুঝে নেবেন ব্যাপারটা। প্যাঙ্কিয়াস থেকে সাবধান মকর, ফুসফুস থেকে সাবধান, মাথার চুল উঠে যেতে পারে, সাবধান। ভগ্নীর সহিত বিবাদ হতে পারে, মাতার সহিত বিবাদ হতে পারে, অস্থায়ীভাবে হলেও হতে পারে, ভালো থাকবেন। প্রত্যেক দিন উষ্ণ গরম জল 1 কাপ হলেও পান করবেন, সকালে ঘুম থেকে উঠে পান করবেন। কুম্ভ, আমার তো কুম্ভ রাশির শতবিশা আমার খুব প্রিয় নক্ষত্র, কিন্তু আমার নক্ষত্র হচ্ছে হলো চন্দ্রের, আমারও মকর রাশি চন্দ্রে, আমার নক্ষত্র হচ্ছে হলো ধনিষ্ঠা, মঙ্গল, দুটো ঘরেই আছে। কিন্তু আমি শতবিশাকে খুব ভালোবাসি, আদ্রাকে খুব ভালোবাসি, এদের অত্যন্ত সাহস এরা এবং জ্ঞানী হয় এরা। বিভিন্ন সমস্যা থেকে মুক্তি লাভ করবেন এই সপ্তাহে। আটকে থাকা কাজগুলো হবে, কর্মে সাফল্য পাবেন, নতুন কর্মপ্রাপ্তি হবে, সুখ পাবেন, জ্ঞান অর্জন করতে পারবেন। বুদ্ধি আর জ্ঞান কিন্তু এক নয়, এটা সব সময় চিন্তা করবেন। বুদ্ধি আর জ্ঞান এক নয়। শিক্ষার দোরগোড়ায় পৌঁছয়নি, তার যা বুদ্ধি আপনি সেখানে হেরে যাবেন, কিন্তু জ্ঞান শিক্ষা না লাভ করলে তৈরি হয় না, সেই জ্ঞান প্রাপ্তি হবে আপনার। আপনি পুরস্কৃত হতে পারেন, কোমরে চোট লাগতে পারে, শত্রু দ্বারা আক্রান্ত হতে পারেন, আপনার নামে অসভ্যভাবে অপযশ ছড়াতে পারে কেউ। মহিলা প্রীতি থেকে সাবধান, মহিলারা পুরুষ প্রীতি থেকে সাবধান, ওটার জন্য আপনাদের যশ হানি হতে পারে। আপনি খরিদ করতে গিয়ে ঠকে যেতে পারেন, সাবধানে খরিদ করবেন, মানে কেনাকাটা করবেন। সপ্তাহের শেষে হঠাৎ দেখলেন আপনার আয় বেড়ে গেল, ওটা বেশ কিছুদিন কন্টিনিউ হতে পারে। শারীরিকভাবে শ্লেষ্মা হতে পারে, ডায়রিয়া টাইপ হতে পারে, বদহজম হতে পারে, এবং আরেকটা জিনিস হতে পারে যার জন্য একটু সাবধান, যাদের পাইলস আছে তাদের রক্তপাত হতে পারে, কোষ্ঠীকাঠিন্য হতে পারে। প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে একটা ধূপকাঠিকে জ্বালিয়ে না ঈশ্বরের নাম করে প্রধান দরজার সামনে কোথাও রেখে দিন, দেখবেন নেগেটিভিটি চলে যাবে। আসা যাক মিনে, শেষ রাশি। মিনের অধিপতি হচ্ছে হলো বৃহস্পতি।
আমি যদিও বা প্রেডিকশনের ক্ষেত্রে 9 আর 11তে বৃহস্পতি না থাকলে, 9 নম্বর ঘর আর 11 নম্বর ঘর বৃহস্পতি না থাকলে বৃহস্পতিকে আমি খুব একটা মর্যাদা দিই না। আমি প্র্যাকটিক্যাল লাইফ নিয়ে চিন্তা করি যে আপনাকে 36 বছর বয়সে ফ্ল্যাট কিনতে হবে, বাড়ি করতে হবে, তারপরে ফ্ল্যাট বাড়ি করলে আপনি ভোগ করতে পারবেন না। 65তে গিয়ে একটা 2400 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনলেন, তখন তো রোজ ওষুধ খেতে হয় 12টা, ও আর ভোগ করবেন আপনি নিজে কি, আপনার বৌমা, আপনার ছেলে, আপনার জামাই, আপনার মেয়ে, আপনার স্ত্রী যদি আপনার থেকে বেশি বয়সে ছোট হয়, তারাই ভোগ করবে। অর্থাৎ বৃহস্পতি আপনাকে জ্ঞান সুখ দিতে পারে, যার দ্বারা আপনি নিজের অর্থ আয় বাড়িয়ে নিতে পারেন। তার জন্য আপনার অ্যাকাডেমিক্যালি অনেক প্রতিষ্ঠা পেতে হবে। এই মিনের ঘরে যারা মিন রাশির লোক, তাদের প্রত্যেকের মিলিয়ে নেবেন এই সপ্তাহটা সুখে শান্তিতে যাবে। মাঝে মধ্যে তো ছোটোখাটো বিবাদ হয়েই থাকে, টানাটানির সংসার, তো ভুসিমালের দোকান কিছু টাকা পেতেই পারে, আপনি সময় মতন দেননি, আপনাকে ফোন করে বলতেও পারে, যদি ভদ্রলোক হয় তাহলে রাস্তায় বলতে পারে, সেসব তো লেগেই থাকতে পারে। ভালো লোকের সাথে পরিচয় ঘটতে পারে আপনার, তার দ্বারা আপনার হোম লোন, বিভিন্ন ধরনের লোন বা আর্থিক সহযোগিতা মিলতে পারে, প্রাপ্তি হতে পারে। আপনার নিকটতম কোনো বন্ধু বা রিলেটিভ আপনাকে বৃহৎ আয় বৃদ্ধি করানোর কোনো একটা প্রজেক্টে নিয়ে যেতে পারে। বিভিন্ন ধরনের প্রজেক্ট, যেমন ইন্স্যুরেন্স ফিল্ড টাইপের, এরকম অনেক ফিল্ড আছে, সেখানে আপনি হয়তো সাকসেস হয়ে যেতে পারে। তার সূচনা এই সপ্তাহ থেকে হতে পারে। সন্তানের বৈবাহিক যোগ স্থাপন হতে পারে, আপনার নিজের বৈবাহিক যোগ স্থাপন হতে পারে। আপনি হঠাৎ করে 2-1 দিনের জন্য, কয়েক ঘন্টার জন্য বেডরিডেন হতে পারেন, আপনাকে শুয়ে থাকতে হতে পারে। মস্তিষ্ক পীড়া, হৃদয়জনিত পীড়া হতে পারে। কিডনি থেকে সাবধানে থাকবেন, অত্যাচার কম করবেন শরীরে। কাঁচা আনাজের যারা ব্যবসা করেন তাদের আয় বৃদ্ধি হতে পারে। যারা হোটেল, বিভিন্ন রেস্টুরেন্টে মাছ, মাংস এইসব সাপ্লাই করেন, সবজি সাপ্লাই করেন, তাদের ব্যবসা একটু খারাপ যেতে পারে, আবার 1-2 দিন পর আবার ভালো হয়ে যাবে। যারা মৃৎশিল্পী, মানে ঠাকুর, মডেল, বিভিন্ন কিছু মাটির দ্বারা বা প্লাস্টার অফ প্যারিস দিয়ে বা পিভিসি দিয়ে বানান, তাদের আয় বৃদ্ধি হতে পারে। শিল্পীদের, গায়ক গায়িকা বা আমি অভিনেতা অভিনেত্রীর কথা বলছি না, তাদের সপ্তাহের শেষের দিকে কন্ট্যাক্টস বৃদ্ধি হতে পারে, যোগাযোগ বৃদ্ধি হতে পারে, কর্মক্ষেত্রের উন্নতিমূলক পরিবর্তন হতে পারে এবং কর্মক্ষেত্র থেকে, একই কোম্পানি কর্মক্ষেত্র থেকে দূরবর্তী স্থানে উন্নতিমূলক পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন, বা কোম্পানি ছিলেন এ কোম্পানিতে, গিয়ে বি কোম্পানিতে জয়েন করলেন এবং আপনার আয় বৃদ্ধি হতে পারে, প্রবলভাবে সম্ভাবনা। আপনার সাথে এমন একজন কারোর পরিচয় হতে পারে সপ্তাহের শেষের দিকে, সে আপনার বিরুদ্ধে কুৎসা রটনা করতে পারে, পরে আপনাকে ব্ল্যাকমেলিং করে টাকাও চাইতে পারে, সাবধানে থাকবেন। নিজের এবং সন্তানের বিদেশে কর্মপ্রাপ্তির সূচনা হতে পারে, সংবাদ প্রাপ্তি হতে পারে। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে অল্প কিছু তিল বাড়ির বাইরে গিয়ে ছড়িয়ে দিয়ে, অল্প 4-5টা 10টা তিল, এই নয় যে 1 মুঠো করবেন, কালো তিল 2-3টে হলেও চলবে, হাতে করে আঙুলের তলায় নিয়ে গিয়ে ফেলে দিয়ে, আপনার ফ্ল্যাট বা বাড়ির কাছে নয়, একটু দূরে গিয়ে ফেলে দিয়ে আপনি চলে যান, আপনার কর্মে সাফল্য বৃদ্ধি পাবে।
সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, আনন্দে থাকতেই হবে। আমি প্রত্যেকবারই বলি আর কি, আমি তো টিভিতে দীর্ঘদিন প্রোগ্রাম করেছি, দীর্ঘদিন 18-22 বছর টিভিতেই বলেছি। আমি ইউটিউবে করছি প্রায় 7-8 বছর হয়ে গেল। প্রত্যেককে আমি বলি যে আমার অনুষ্ঠান শুনুন, আমার সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলকে কমেন্ট করুন কেমন লাগে আমাকে, আর আসুন আমার কাছে। আপনার না এলে আমার চলবে, আসতে তো হবে। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, নমস্কার। Oh